এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার, আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়েরও পথ ধরি। এখন এক ভাই এক বোন আছি, তা যদি ভাই যে থাকতাম 11 জন হইতাম। 9 জনই মারা গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, আচ্ছা, মেয়েটি পাশাপাশি মাদ্রাসায় পড়ানো। আপনার কত ছিল হাদিয়া? আমার সর্বশেষ 5,000 টাকা হাদিয়া ছিল। তো দেখা গেছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওই মসজিদে যে খাবারটা দিত ওইটাই আমরা পরিবারের সবাই মিলে খাইতাম। আমি যে এক্সট্রা ভালো কিছু বাজার করবো ওই সামর্থ্যও ছিল না। যে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি এবং সেখানে যদি আমাদের সামর্থ্য থাকার পরেও সে যদি ভালো না থাকে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে গুনার কাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আপনার নামটা আপনার মুখেই বলেন, এটা আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমার নাম মহিউদ্দিন হাসান খান। খান সাহেব। জি, খান সাহেব আমার নিক নেম আর কি। আচ্ছা। সো খান ভাই, আপনার বয়স, 35। জন্ম জেলা? জন্ম জেলা রাজশাহী, কিন্তু স্থায়ী ঠিকানা বর্তমানে ফরিদপুর। তো শুরু করেন যেখান থেকে বলতে আপনি কমফোর্ট ফিল করেন। স্কুলে 5 পর্যন্ত পড়ছিলাম, পরে মক্তব থেকে একদম দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় পড়ছি। আমরা রাজশাহীতে থাকা হলো আমার আব্বার চাকরির সুবাদে। বাবা কি করতেন? আব্বা রাজশাহী জুট মিল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আচ্ছা, ওইখানে আব্বা প্রায় 37 বছর ছিল। ওকে। তা আমরা ভাই বোন যারা সবারই জন্ম রাজশাহীতে, বড় হয়েছি রাজশাহীতে। পরবর্তীতে 2014 সালে রিটায়ার্ড করার পরে আমরা ফরিদপুর আসি, আচ্ছা, এসে স্থায়ী হই। আমরা এখন এক ভাই এক বোন আছি। কয় ভাই বোন ছিলেন আপনারা? তা যদি ভাই যে থাকতাম 11 জন হইতাম। 9 জনই মারা গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, 9 জনই ছোট থাকতেই মারা গেছে। দেখা গেছে 2 মাস 3 মাস এরকম বাঁচছে। এর মধ্যে যমজ ভাইও ছিল। ওহো! তা বাইসে থাকলে আর কি আমরা 6 ভাই 5 বোন হইতাম। তা 9 জনই মারা গেছে, তার মধ্যে দ্বিতীয় বোন আর সর্বশেষ আমি, এই 2 জন আছি। আল্লাহ! এখন হায়াত মওত আল্লাহ তাআলার হাতেই। তবে ওসিলা বলতে আমাদের আত্মীয়-স্বজনের ধারণা আমার আব্বা আগে ওই জিন জিনের তদবির জাতীয় এই ধরনের কোনো আচ্ছা, কিছু আচ্ছা। করতো। সো ওইটারই চিকিৎসা একটা করতো। আসর পড়ছে বা হ্যাঁ। কোনো কিছু। তো ওইটার একটা প্রভাব পড়ছে, এইটাই সবার ধারণা। যার কারণে আমি হওয়ার পরে আর কি আত্মীয়-স্বজনরা সবাই মিলে আব্বারে প্রেশার দেয় যে এসব বাদ দাও। আচ্ছা, এগুলার কারণে পরিবারের সমস্যা হইবে। পরে আর কি আব্বা ওইগুলা ছাইড়ে দিছিল। আচ্ছা। তারপর আমার ছোটবেলায়ও কিছু সমস্যা হইতো। ছোট বাচ্চাদের কিছু এগুলো কি আপনার হ্যাঁ, মনে আছে ছোটবেলায় কি সমস্যা হইতো? মানে অতটা মনে নাই। তবে এতটুকু মনে আছে খুব ভয় পাইতাম। আচ্ছা, মনে হইতো যে বিশাল বড় গরু আমাকে দাবড় দিছে। আচ্ছা। এইসব বিষয়ে খুব ভয় পেতাম। তা ও এখন তো রুকিয়া হ্যাঁ, জিনিসটা ইদানিং শুনতেছি। ওই সময় তো ওই তদবিরের প্রচলন বেশি হ্যাঁ, হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো আব্বা তো জুট মিল মসজিদের মুয়াজ্জিন ছিল। সুগার মিল মসজিদের ইমাম সাহেব, জুট মিলের পাশেই সুগার মিল জি। রাজশাহীতে। ওই ইমাম সাহেব আবার এই তদবির দিতেন। তো উনি আর কি আমারে কিছু তদবির দিছিলেন। বলছিলেন যে 10 বছর বয়স পর্যন্ত এই আমলের গণ্ডির মধ্যে থাকতে হবে। কিছু আচ্ছা। ওই মাদুলি-টাদুলিও দিছিল। এগুলা আর কি এখন বড় হওয়ার পর জানি যে এগুলা হ্যাঁ, পুরো এগুলো করা বিশ্বাস উচিত করা না। ঠিক না। হ্যাঁ। কিন্তু ওই সময় আর কি এগুলোর প্রচলন ছিল খুব। ডেফিনিটলি ছিল, হ্যাঁ, ছিল। তো 10 বছর পর্যন্ত আমার গলায় এত তাবিজ ছিল যে অনেকে আমারে দেখলে সাপুড়ের ছেলে বলতো। এ মনে করতো যে আমার আব্বা সাপুড়ে-টাপুড়ে হবে। মানে এত বড় একটা তাবিজ ছিল মাঝখানে। আরো এইগুলা মনে আছে। তবে ওই যে 9 জন ভাই-বোন হারানোতে দেখা গেছে যে আমরা 2 ভাই-বোন ছিলাম। আমাদের উপর তাদের আদর, যত্ন সব একদম ঢাইলে করছে। হ্যাঁ, মানে যত সতর্কতার সাথে রাখা যায়। তো খুব আদর পাইছি, কিন্তু তারপরও আমার মা ওই শোক তো কাটাইতে পারে নাই। ডেফিনিটলি। ৯ টা বাচ্চার শোক। তো ওই শোকে আমার মা বিছনায় পড়ে যায়। এবং ওই বিছনায় পড়াতেই আমার মা ১২ বছর বিছনায় পড়া ছিল, তারপরে মারা গেছে। তখন বয়স কত? যখন মা মারা ১৬ সালে মারা গেছে আমার মা। 2016 সালে। হ্যাঁ, ওকে। ওদের পরিণত বয়সই বলা হ্যাঁ, যাবে। আমার বিয়ের পরেই মারা গেছে মা। ওকে। বিছানায় পড়া ছিল দীর্ঘদিন। ও মানে আমার বোনেরও বিয়ে হয়ে যায়।
আবার আমিও মাদ্রাসায় আবাসিক থাকা শুরু করি, তা আবার দুইজন একা হয়ে যায়। দেখা যায় দুইজন ওরা সরকারি একটা কোয়ার্টারে তো আত্মীয় স্বজন থাকে না। জি। আব্বারও হাই প্রেশার ছিল। তার দেখা গেছে যে ওই আব্বার রান্নাবান্না করা লাগতো, ওই চুলার কাছে গেলে উনার প্রেশার উঠতো। হুম। পরে আর কি আমারে বিয়ে করাই দিছিল ছাত্র জীবনে। 11 সালে বিয়ে করে 16 সালে মারা যায় আর কি। আচ্ছা। তার মধ্যে আমার 2 ছেলে আমার মা দেখে যেতে পারছে। তো ওই যে ছোটবেলায় যে একটা ট্র্যাজেডি গেছে, তা আমার আব্বা এমনি আমলি মানুষ ছিল। মানে খুব আমল করতো, যেহেতু মসজিদের মুয়াজ্জিন ছিল। আবার ওই সময় আমরা তো এখন আমরা হুজুররাও তো বিভিন্ন মিডিয়ার মধ্যে পড়ে গেছি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া। কিন্তু ওই যুগে তো এত ছিল প্রভাব না। ছিল না। দেখা গেছে যে ধার্মিক মানুষ হিসেবে যথেষ্ট খুব আমলি ছিল। কিন্তু তার মধ্যে আমার আব্বার একটু সাংস্কৃতিক মন মানসিকতা ছিল বলতে আমার আব্বা প্রচুর উপন্যাস পড়তো। তাই নাকি? হ্যাঁ, এগুলা ইসলামিক উপন্যাস, সাইমন সিরিজ। ও আচ্ছা, তারপরে আচ্ছা। ওই আমাদের সময়ে একটা সাপ্তাহিক মুসলিম জাহান নামে একটা পত্রিকা বের হইতো। এই পত্রিকার ঈদ সংখ্যায় আবার প্রায় 15-20টা উপন্যাস থাকতো। অনেক মোটা বের হইতো। তা আমি ছোটবেলায় দেখছি যে আমার আব্বা-মা শুয়ে, আব্বা পইড়া শোনাইতেছে, মা পাশে শুয়ে শুনতেছে। এইভাবে ফজর পর্যন্ত সময় চলে গেছে। তো ওই একটা বিষয় থেকে আমারও ছোটবেলা থেকে মোটামুটি উপন্যাস পড়ার একটা ঝোঁক তৈরি হলো। তার ভিতরে আমার আব্বা ওই সময় তো ক্যাসেটের যুগ ছিল। হুম, হুম। তাই ক্যাসেটে আমাদের বাসায় ৩ জন বক্তার বয়ান ওই সময় বেশি শুনতাম। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আর চরমনায়ের মরহুম পীর সাহেব যিনি আচ্ছা, ফজলুল করিম রহমতুল্লাহ। আমার আব্বা আবার ওনার মুরিদ ছিলেন। আচ্ছা। তো এই ৩ জনেরই বয়ান বেশি চলতো। তা ফাঁকে ওই যে আমি একটু পরিবারটা তো একটু মনমরা। ওই ভাই-বোন হারাইছে, একটু শোকাতুর তো। তো এই আমাদের মনমরা কাটানোর জন্য আব্বা ফাঁকে ২-১টা বার হানিফ সংকেতের কৌতুকের ক্যাসেট নিয়ে আসতো। তারপর ওই সময় যাদের পাওয়া যেত কাজল, তারপরে অনিল বিশ্বাস নামে একজন ছিল। ওই উত্তরবঙ্গে সম্ভবত খুলনা ওদিককার হবে। তা ছোটবেলায় ব্রেন তো একটু শার্প থাকে। আমি আবার ওই কৌতুকের ক্যাসেটের সবগুলা কৌতুক মুখস্থ করে ফেলতাম। এই একটা ক্যাসেট একবার শুনলে ওইটা আগাগোড়া পুরো মুখস্থ হইতো। ওইটা আবার আমি স্কুলে যেয়ে ওই বিভিন্ন প্রতিযোগিতা হইতো, আমি ওই কৌতুকগুলা করতাম, হুম। উপস্থাপন করতাম। দেখা যেত যে স্কুলে ওই সময় প্রতিযোগিতা আমি কৌতুক বলে ফার্স্ট হইতাম। আচ্ছা। তো ওই সময় থেকে আমার ভিতরে একটু এই হাসি মজার যে বিষয়টা, সো ওই ক্যাসেটগুলোর কারণেই মূলত হ্যাঁ, আপনার ইন্সপায়ার হওয়া। ওইখান থেকেই আমার ভিতর একটু বিনোদনধর্মী মন মানসিকতা তৈরি হয়েছে। পরবর্তীতে যখন আমি মাদ্রাসায় ভর্তি হই, মাদ্রাসাতে যাইয়া ওই ক্লাসের ফাঁকে বন্ধুদের বইসে শোনাইতাম। আচ্ছা। কৌতুকের মধ্যে বেশি শুনতাম খবর পড়া। এই ফানি খবর আছে না? এইগুলা ফানি কবিতা এগুলা শোনাইতাম। তো এইগুলা ১ কান ২ কান করে আবার অন্য ক্লাসে যাইতো। এইভাবে দেখা যেত পুরো মাদ্রাসার মধ্যে একটা ছড়াই যেত যে এই ছেলেটা খুব হাসাইতে পারে। আস্তে আবার এটা ওস্তাদদের কানে যাইতো। তো ওস্তাদরাও মাঝে ক্লাসে বলতো যে, "তুই বলে কি পারিস শোনা।" তাই শোনাইলে হুজুররাও খুশি হইতো। তাই মাঝে দেখা যেত মাদ্রাসায় অনেক জরুরি মিটিং। দেখা যাচ্ছে সব ওস্তাদরা মিটিংয়ে বসছে। এখন ক্লাস বন্ধ করে মিটিংয়ে বসলে দেখা যায় ছাত্ররা এলোমেলো হয়ে যাবে। ওই সব ছাত্ররা বসায় আমারে বলতো যে, "তুমি কৌতুক শোনাও সবাইরে।" তো দেখা যেত আমি সেই ঘন্টার পর ঘন্টা ক্যাসেটের মতো শুনাইতে থাকতাম। পুরা ক্যাসেট মুখস্থ ছিল তো। ওই ছাত্ররাও কেউ উঠতো না। সবাই বইসে আমার ওই উপস্থাপনাগুলো দেখতো, হাসি মজা লাগছে। ওইভাবেই আরকি একটা নিজের ভিতরে তৈরি হয়। হ্যাঁ, নিজের ভিতর তৈরি হইলো। আবার আমাদের মাদ্রাসার কুরবানির আগে বা পরীক্ষার যে ছুটির আগের রাতগুলা, হুম। আমি ওস্তাদদের কাছে যাই বলতাম, "হুজুর কালকে তো সবাই বাড়ি চলে যাবে। আমরা ছোট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি।" ওইখানে মানুষের মধ্যে বাছাই করে যাদের কণ্ঠ ভালো ওরা গজল গাইলো, আমি একটু কৌতুক করলাম, নাটক-টাটক করলাম। তা হুজুররাও অনুমতি দিত। "ঠিক আছে, তোমরা বাড়ি যাবা, একটু আনন্দ করবে, করো। ওকে। তবে খেয়াল রাখবা মাদ্রাসার দুর্নাম হয় এমন কিছু করো না।" তো দেখা যেত যে মোটামুটি শালীনতার মধ্যেই সুন্দর একটা অনুষ্ঠান গোছানো হয়ে যেত। এর মাঝে ছাত্রদের কাছ থেকে চাঁদাও তুলতাম, যে প্রোগ্রাম শেষে সবাই একটু তাবারক দিতাম। এই ওসিলায় থাকতো সবাই। তারপর কুরবানির আগে কিছু অনুষ্ঠান হয়। ওইটা আমাদের মাদ্রাসার পরিভাষায় বলে তামসিল। আচ্ছা। তামসিল মানে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা। তো ওই মাদ্রাসার আয়ের একটা বড় মাধ্যম চামড়া কালেকশন। জি। তো ওইটা আমরা কিভাবে মানুষের কাছে যাবো,
কীভাবে চাবো, অনেক মানুষ একটু দিতে চাবে না, ওইটা তারে কীভাবে রাজি করাবো। তো এই বিষয়গুলা হুজুররা বলতেন যে, "তুমি এই বিষয় নিয়ে নাটক বানাও।" এল নাটকের মাধ্যমে চামড়া কালেকশন হ্যাঁ, শিক্ষা দান। তো এইটা বানাইলে হবে কি তোমার ব্যবহারিক শিক্ষা। আ আ আ আনন্দটাও হইলো, আবার এইটা আবার ঈদের দিন তোমরা কাজে লাগাইতে পারবা। তো দেখা গেছে যে ওই সময় থেকে আমার ভিতর একটা বিনোদনমূলকভাবে যে উপস্থাপন করে ভালো কিছু করা যায়, হ্যাঁ। ওইটা ওই সময় ঢুকছে। তারপরেও একটা বিষয় কি, ওই বাবা-মা যারাই সন্তানকে মাদ্রাসায় দেয় অথবা আমরাও যারা মাদ্রাসায় ভর্তি, কেউ কিন্তু মানে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কনটেন্ট ক্রিয়েটর হওয়া না। সবাই মাদ্রাসায় ভর্তি হয়, আমি একজন ভালো আলেম হব অথবা ইসলামিক স্কলার হব, আমার দ্বারা দিনের বড় কোনো ফায়দা হবে। জি। কিন্তু ইসলামিক স্কলার হওয়া, দিনের বড় ফায়দা হয়, এর জন্য তো ওই লেভেলের মেধাবী হওয়াও জরুরি। সবাই তো একটা ক্লাসে সবাই তো আর ওইভাবে কবুল হয় না। দেখা গেছে আমিও ওই লেভেলের ছাত্র ছিলাম না, অত মেধাবী ছিলাম না যে বড় কোনো খেদমত করব। আমি ওই দুষ্টামি করেই কাটাইছি ছাত্র জীবন। ওইগুলার দিকেই ঝোঁক বেশি ছিল। আবার লেখালেখির দিকেও একটু ঝোঁক ছিল। ওই ক্লাস 5 থেকে আমি কবিতা লিখতাম। এমনকি আমার ক্লাস 5 থেকেও অনেক বড়, বড় পত্রিকায় আমার কবিতা ছাপা হইতো, জাতীয় পত্রিকায়ও। বাহ! তাই দেখা গেছে যে ওই দিকটায় আমি একটু বেশি সময় দিয়ে ফেলছি। মানে একাডেমিক সাইডের থেকে আমি বাইরের জগতে বেশি সময় দিছি। আবার একসময় আবৃত্তিরও একটা শখ জাগলো। আমার মা আবার ওই রেডিও শুনতো শুক্রবারে। তো ওই সময় রেডিওতে শুক্রবারে একটা অনির্বাণ অনুষ্ঠান হুম। হইতো। তাই মার পাশে একদিন শুয়ে রয়েছি, ওই অনুষ্ঠানে দেখলাম যে একজন লোক খুব সুন্দর করে ওই পল্লীকবি জসীমউদ্দিনের 'কবর' কবিতাটা আবৃত্তি করলো। তা আমিও তো চুপচাপ শুয়া ছিলাম, আবৃত্তিটা শুইনে একদম আমার চোখে পানি চলে আসছে যে এত নীলখানে সুন্দর তোর দাদির আবৃত্তি। কবর। আর ওইটা তো খুব ইমোশনাল একটা কবিতা। তা আমি তো মাদ্রাসায় পড়ি, আমি জানি না যে এই কবিতাটা কোন, ইন্টারের বইয়ে যে আছে ওইটা তো জানতাম না। তা আমি মনে, মনে খুঁজতেছিলাম যে এই কবিতাটা পাইতাম যদি কোথাও। তো কাকতালীয়ভাবে কিছুদিন পরেই আমার এক হুজুর দেখি কি যে ওই কবিতাটা এলোমেলোভাবে লেখা, কয়েকটা পৃষ্ঠা। ওইটাতে ১২৪ না ২৬ লাইনের একটা কবিতা। হুম। নিয়ে এসে আমার আবার হাতের লেখাও ভালো ছিল। তা আমারে দিয়ে বলছে যে, "এইটা একটু সুন্দর করে পরিষ্কার করে লিখে দাও।" তো দেখে আমি অবাক হয়ে গেছি যে এই কবিতা তো আমি খুঁজতেছি। পরে হুজুরে বললাম যে, "হুজুর আমি কয়েকদিন পরে দেই, আমি কবিতাটা মুখস্থ করি।" তো হুজুর বললে, "দেও সমস্যা নাই, তুমি ধীরে সুস্থে দাও।" তা আমি প্রতিদিন ৪ লাইন করে লিখতাম আর মুখস্থ করতাম। তো এইভাবে মোটামুটি ৩ দিনে আমার মুখস্থ হয়ে গেছে কবিতাটা। তো আমি হুজুরে যেদিন কবিতাটা দিছি আমি বলছি যে, "হুজুর আমি একটু শুনাই কবিতাটা।" তারপরে হুজুর কাগজটা ধরলো, আমি পুরা ১২৬ লাইন কবিতা একদম আবৃত্তি, ওই রেডিওতে শুনছিলাম ওইভাবে একদম আবেগঘনভাবে আবৃত্তি করে শুনাইছি। হুজুর শুইনে খুব খুশি হইছে। তারপরে দেখা যাইত যে মাদ্রাসার যেকোনো অনুষ্ঠানে, সাধারণত মাদ্রাসা অনুষ্ঠানগুলোতে তো গজল হয়। তো হুজুর আমারে দিত যে, "তুমি ওই কবিতাটা আবৃত্তি করো।" তো ওই যে ওই সময় থেকে আবৃত্তি করি, দেখা গেছে যে আবৃত্তির শখটা ওইখান থেকে তৈরি হয়ে গেছে। এখনো আমার মুখস্থ আছে পুরাটা। এইখানে তোর দাদির হ্যাঁ, কবর। আবার একটু শোনান আমাদেরকে, একটু শুনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট। ইংলিশে যারা অতি দুর্বল, যারা ক্লাসে বসে শিখতে পারেন না, গ্রাম থেকে আসা সম্ভব হয় না কিংবা দেশের বাইরে থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, এই কোর্সটা ঠিক তাদের জন্যে। আমরা অনেকে ইংলিশে দুর্বল বলে চুপ করে থাকি, মিটিংয়ে কথা বলার সুযোগ আসে, কথা বলার প্রয়োজন আছে, কিন্তু মুখ খুলতে পারি না। ইমেইল লিখতে গিয়ে বারবার ভাবি, কি লিখব, টেনশনে থাকি। এআই টুল, নতুন সফটওয়্যার বুঝতে আমাদের অনেকেরই সময় লেগে যায়। আর তখনই দেখেন আপনার পাশের মানুষটা যে ইংরেজি জানে বলে তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতা থেকেই ইংলিশ থেরাপি চালু করেছে অনলাইন কোর্স। অনলাইনে শেখার সুবিধা হলো নিজের সময় করে শিখতে পারবেন, রেকর্ডেড ক্লাস বারবার দেখতে পারবেন, এছাড়াও এক্সপার্ট টিচারদের সহায়তা তো আপনি পাচ্ছেনই। তবে যে কথাটি আমি অবশ্যই বলব, বিশেষ করে ইংলিশ থেরাপির ক্ষেত্রে নতুন ব্যাচ, সিট কিন্তু খুবই সীমিত। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঝটপট। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে। চলে যাচ্ছি আবারও গল্পে। পুরোটা না, যতটুকু আপনার। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভুজায় রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত। এমনি করিয়া জানে না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হালা হয়ে গেলি বিষে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমার এদিকেতে যাইও কিন্তু উজাউতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেড়ি, পুঁথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামা এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। এরকম ভাবে আর কি পুরাটা মুখস্থ আছে। অসাধারণ, অসাধারণ। প্রথম কথা হচ্ছে যে এটার সাথে তো আমাদের জেনারেশন খুব জড়িত। আমার ইন্টারমিডিয়েটে ছিল এটা এবং সবচেয়ে আমিও গ্রামেও বড় হয়েছি। সো আমার দাদিকে আমি পাইছি। আমার যখন এটা মানে এটা পল্লীকবি জসীমউদ্দীনের একটা অসাধারণ সৃষ্টি এবং এই কবিতা উনি যে লিখেছিলেন, কবিতা কাকে পাঠিয়েছিলেন এবং এই কবিতা পড়ার পরে তিনিও একজন মহান মানুষ ছিলেন। তিনি কেঁদেছেন, সে চিঠির রিপ্লাই এসছে। আমি ডিটেল অত যাব না। মানে এটা বাংলা সাহিত্যের কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে। তো আপনি যখন পড়ছিলেন তখন আমার ইন্টারমিডিয়েটের ওই ক্লাসের স্মৃতিগুলো মনে পড়ছিল, গ্রামের কথাগুলো মনে পড়ছিল। জি, শিল্প সাহিত্য এমন একটা বিষয় সেটা আসলে মানে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। এটা ভিতর থেকে আসে এবং এটা আসলে দমিয়েও রাখা যায় না। জি। হ্যাঁ, তো আমার আমার খুব অবাক লাগছে যে আপনি মাদ্রাসাতে পড়েও আপনার এগুলোতে কোনো সমস্যা হতো না। সমস্যা তো মানে একটু হবেই, কারণ আমাদের মাদ্রাসা ওস্তাদগণও তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার উদ্দেশ্যে বানায় না। হ্যাঁ। তাদের ইচ্ছা তো থাকে আরো বড়, আমাদের নিয়ে স্বপ্ন থাকে। সে অনেক বড় স্কলার হবে, তার মাধ্যমে দিনের দাওয়াত সারা বিশ্বে ছড়াই পড়বে। অনেক বড় মন মানসিকতা নিয়েই তো তৈরি করে আমাদের। জি। কিন্তু আমি আর কি ছাত্র জীবন থেকেই এই দিকে একটু বেশি সময় দিছি তো। তারপরে দেখা গেল যে আমি চিন্তা করলাম যে আমি তো হাসি মজাকই কইরে বেড়াইলাম ছাত্র জীবনে সবসময়। এখন এই হাসি মজাকটাই যদি একটু পজিটিভভাবে কাজে লাগানো যায়, মানে যাই পড়ছি মাদ্রাসায়, কিছু ইসলামিক মেসেজ তো শিখছি হুম। ওলামা ইকরামের কাছ থেকে। তারপর বয়ানে শুনি। তো ইসলামিক যে দিক নির্দেশনাগুলা, আবার সমাজের কিছু কুসংস্কারগুলা, এইগুলা দূর করার জন্য ওলামা ইকরাম তো বয়ানের মাঠে কাজ করেন। এখন আমি তো বক্তা হইতে পারিনি। তাইলে আবার ইউটিউবের বয়ান সবাই তো শোনে না। কিছু যুবক আছে তারা এই ফানি কনটেন্টেই দেখে। হুম। তারা বয়ানের পেজে ঢোকেও না, ওইসব দেখেও না। তাহলে আমি যদি ফানিভাবে একটু উপস্থাপন করে ওই ওলামা ইকরাম বয়ানে যে মেসেজটা দেয়, ওইটাই যদি আমি একটু আমার কনটেন্টে উপস্থাপন করি, দেখা গেল যারা শুধু ফানি কনটেন্টে আসক্ত, তাদের কাছে সামনে গেলে হুম। একটু বিনোদনও পাইলো, পাশাপাশি একটা মেসেজও পৌঁছাইলো। ট্রু। তো এর একটা আমি বাস্তব মানে প্রভাবও পাইছি। মানে প্রভাব যে পড়ে মানুষের মধ্যে, এর একটা পরিবর্তন। আপনি শুরু করলেন কিভাবে? মানে কবে শুরু করলেন? শুরুটা আমার মূলত হইছে করোনার মধ্যে। আচ্ছা। সবাই যখন ঘরবন্দি। তখন কি আপনি স্টুডেন্ট নাকি? না, আমি তখন কর্মজীবনে, আমি তো ছাত্র জীবনে বিয়ে করছি তো, হ্যাঁ। ওই ফারেকের সাথে, সাথে আর ইমামতিতেই ঢুকে গেছিলাম। আচ্ছা, এবং 2014 থেকে 20 সাল পর্যন্ত আমি ইমামতি করতাম। আচ্ছা, ইমামতি পাশাপাশি মাদ্রাসায় পড়ানো। আচ্ছা। তো একটা গ্রামের ইমাম তো, মানে ওই যে হাদিয়াটা পাইতাম ওইটা নিয়ে আমার সংসার চালানো খুবই কষ্ট হইতো। আপনি যদি কিছু না মনে করেন, আপনি হাদিয়ার উপরে কনটেন্ট তৈরি করছেন। আপনার কত ছিল হাদিয়া? আমার সর্বশেষ 5,000 টাকা হাদিয়া ছিল। আপনার এমনকি বাবা তো সরকারি মুয়াজ্জিন ছিলেন না? আব্বা সরকারি ছিল, কিন্তু আব্বা রিটায়ার্ড হওয়ার পর পেনশনটা পাই নাই। আব্বার পেনশনটা এখনো পাইনি আমরা। এখনো ঘুরায় মিল থেকে। এই সেই আবার আব্বা মারা গেছে ওহ, 10 সালে। বাবা কেউ বেঁচে নাই। না, দুইজনই মারা গেছে। তো দেখা গেছে যে আব্বা যখন রিটায়ার্ড হয়, ওই সময় আব্বার বেতন ছিল 25,000। আর আমি যে বছর দাওরা শেষ করলাম, ওই বছর আব্বাও রিটায়ার্ড হলো। আচ্ছা। তাই আমি দাওরা শেষ করার সাথে সাথে যে মসজিদে ঢুকলাম, ওই মসজিদের বেতন ছিল 3,000। তো ওই আব্বা তো আর পেনশন পায় নাই। ওই 25,000-এর সংসার ধাপ করে 3,000-এ নেমে গেল। আহা! তো দেখা গেছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওই মসজিদে যে খাবারটা দিত, ওইটাই আমরা পরিবারের সবাই মিলে খাইতাম। আমি যে এক্সট্রা ভালো কিছু বাজার করবো, ওই
সামর্থ্যও ছিল না। আবার একটা মসজিদে আমি ৪টা মসজিদ পাল্টাইছি এলাকাতেই, বাড়ির আশপাশে। আমি ওই মা অসুস্থ ছিল এই কারণে দূরে যাইতাম না। ওই সাইকেল নিয়ে যাওয়া আসা যায় এরকম দূরত্বে আরকি মসজিদ রাখতাম। তো একটা মসজিদের ক্যাশিয়ার ছিল মুদির দোকানদার। তো দেখা যেত যে উনার দোকান থেকে আমি কিছু সদাইপাতি নিতাম। মাস গেলে দেখা যাইত যে ওই বেতনের সাথে হিসাব করলে উল্টা উনি আমার কাছে টাকা পাইতো। মানে বেতনটা তো আমি হাতে পাইতামই না, উল্টা উনি আমার কাছে পায়। তো ওই বেতনের টাকা আমি ধইরেও দেখার সুযোগ পাইতাম না। তো এরকম একটা পরিস্থিতি গেছে। আর সর্বশেষ যে মসজিদে ছিলাম ওইটা ৳৫,০০০ ছিল। আ আমি মাঝেমধ্যে যে মসজিদ কমিটি নিয়ে যে কনটেন্ট বানাই, এটা একটা মানে নিজের জীবন থেকে একদম। নিজের জীবন থেকে, এমনকি সর্বশেষ যে মসজিদে ছিলাম ওই মসজিদে থাকা অবস্থায় আমার আব্বা হার্ট অ্যাটাক করছিল। তো হার্ট অ্যাটাক করার পর আমি হাসপাতালে, আর তো কেউ নাই আমার। তখন মাও নাই। তো হাসপাতালে ছিলাম ১১ দিন। হার্ট ফাউন্ডেশনে ফরিদপুর। তো এই ১১ দিনের মধ্যে দেখা গেছে মসজিদ কমিটি মানে ওনারা তো ৳৫,০০০ র উপরে বেতন দেয় না, দিবেও না এটা আশাও করি না। কিন্তু সৌজন্যমূলক যে একটা যোগাযোগ যে, "হুজুর আপনার আব্বা অসুস্থ, কেমন আছে?" কোনো ফোন-টোন দেয় নাই। শুক্রবারে ১২ টার দিক ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করছে যে, "আপনি জুমা পড়াবেন কিনা?" মানে আমার আব্বা কেমন আছে এইটা জিগায় না। ফোন দিয়ে জিজ্ঞেস করছে, "আপনি কি জুম্মার নামাজ পড়াবেন নাকি আমরা আরেকজন হুজুর ঠিক করব?" তা আমি বললাম যে, "আব্বা তো এখনো সুস্থ হয় নাই। তাহলে আরেকজনরে দিয়ে পড়ান, আমি সুস্থ হওয়ার পরে আসতেছি।" তো এতটুক অ্যা কথা হয় তাদের। তো এটা একটা কষ্ট পাইলাম যে, আমি আপনাদের মসজিদের একজন ইমাম। তা আপনাদের কাছ থেকে তো আমি আর্থিক সহযোগিতা চাইও নাই। এবং বাংলাদেশের অসংখ্য ইমামদের অবস্থা এরকম। এখনো। এখন তো আমার সময় তো তাও দ্রব্যমূল্য যা ছিল মোটামুটি ১০,০০০ কোনো ইমামের বেতন হইলে মোটামুটি চালাই এবং নিতে ওরা পারছে। কোথাও বলতেও পারে না। হুম। মান-সম্মানের ভয়ে কোথাও বলতেও পারে না। এমন মানে একটা অবস্থা ইমাম সাহেবরা যে মুখ ফুটে যে, কারণ আ ইমাম হিসেবে তার একটা শান আছে। সে রাইট। যে কারো কাছে হাত পাতবে এই সুযোগটাও তার নাই। আবার সে ব্যবসা করলেও এটা কমিটি থেকে অনুমতি দেয় না। যে হুজুর ব্যবসা করবেন তাই মসজিদে সময় দিবেন কখন? এমনকি আমি মসজিদে থাকা অবস্থায় আমাদের মাদ্রাসা লেভেলে নুরানি ট্রেনিং আছে একটা। মানে মক্তব পড়ানোর হুম, একটা প্রশিক্ষণ। হুম। শিক্ষকদের প্রশিক্ষণ। জি। তো ওই নুরানি ট্রেনিং দিলে দেখা যায় কি ওই মসজিদের পাশাপাশি যদি একটা নুরানি মাদ্রাসায় অনাবাসিকভাবেও ক্লাস করা যায়, আরো ৳৪,০০০-৫,০০০ আসে। তা আমি ভাবলাম যে যেহেতু মসজিদ থেকে ৫,০০০ পাই, একটা নুরানি ট্রেনিং দিলে যদি আরো ৳৪,০০০ পাওয়া যায়, ৳৯,০০০ হইল। ওই নিয়তে আমি রমজান মাসে কমিটির সাথে পরামর্শ করলাম যে, রমজান মাসে তো তারাবি পড়ার জন্য হাফেজ সাহেবরা থাকে। হুম, আবার ওই মসজিদে এলাকারই হাফেজ সাহেবরা পড়ে। তো হুম, আমি বললাম, "ওনারা যেহেতু বাড়িতে আছে, হুম। তাহলে আমার একটু যদি সুযোগ দিতেন, আমি ফজর পড়ায় চলে যাবো, আইসা আবার মাগরিব পড়াবো। শুধু জোহর আর আসরটা আমারে ছুটি দিবেন, আমি প্রতিদিন যাবো, ওই কোর্সটা করব।" তো কমিটি আলহামদুলিল্লাহ অনুমতি দিয়ে দিল। যে, "ঠিক আছে যান। হাফেজ সাহেবরা আছে, ওনারা পড়াবে।" ওই হাফেজ সাহেবদের ওই এলাকার তো, এই হাফেজ সাহেবদের মধ্যেই একজনের আব্বা একদিন দেখি ওই কমিটির সাথে আলাপ করতেছে। ওইখানে বলতেছে যে, ইমাম সাহেব যদি ২ ওয়াক্ত নামাজ না পড়ে নুরানি ট্রেনিং দিতে যায়, তো উনার ওই ২ ওয়াক্তের বেতনটা তো উনার নেয়া জায়েজ হইতেছে না। এই টাকাটা কাইটে আমার ছেলেরে দেয়া যায় না। মানে উনার ছেলে যে ২ ওয়াক্ত পড়ায়, ওইখান থেকে আমার বেতন ৫,০০০, ওইখান থেকে ২ ওয়াক্তের হিসাব কইরে কাইটে উনার ছেলেরে দিতে বলতেছে। তো এরকম একটা মন মানসিকতা উনাদের। তো এইটা দেইখাও একটা কষ্ট পাইলাম। আরেকটা কষ্ট পাইছিলাম ওই করোনার মধ্যে সরকার থেকে ইমাম সাহেবদের ৳৫,০০০ করে একটা দিছিল। তো ওইখানে আমিও পাইছিলাম ৳৫,০০০। তা কমিটি ওইটা রাখে নাই, যেহেতু আমি নিজে উপস্থিত থেকে ওই টাকাটা নিছিলাম। কিন্তু কমিটি বলাবলি করছিল যে, "আপনারে তো আমরা বেতন দেই, এই টাকাটা মসজিদ ফান্ডে দিয়ে দিলে ভালো হইতো। তাইলে এখান থেকে আপনার বেতন চালাইতাম আমরা।" তো এরকম কিছু আচরণ আমার খুব কষ্ট লাগছে। যে এইখান থেকে আমি পাই কত, এর মধ্যে আবার উনাদের নজর যে এইখান থেকে কেমনে কাটা যায় এই চিন্তা। ভয়ানক এবং এটাই আপনার সংসার চালানোর একমাত্র একটা অবলম্বন। মাত্র অবলম্বন ছিল। আবার কুরবানির সময় দেখা গেছে যে ওই মসজিদের ওইটা একটা কেন্দ্রীয় মসজিদ ছিল। আমি একটা এলাকায় কয়েকটা মসজিদ থাকে তো ওইটা ছিল মিডল পয়েন্টে কেন্দ্রীয় মসজিদ। এলাকার মুরুব্বি একজন আলেম ছিলেন। তো ওই আমার মসজিদের সাথেই কেন্দ্রীয় ঈদগাহটা। মানে মসজিদ ৫-৬ টা হইলেও ঈদের নামাজ সবাই ওই মসজিদের ওই পাশে যে ঈদগাহ ওইখানে এসে পড়ে।
তো এলাকার ওই মুরব্বী আলেম উনি ঈদের নামাজ পড়ান। তো আমি যেহেতু ওই ঈদগার সাথের মসজিদের ইমাম, তো আলেম যেহেতু মুরব্বী হয়ে গেছে ওই বয়ান আমারে দিচ্ছিল, বললো যে আপনি বয়ান করেন আমি নামাজ পড়াই দেবো। তো ওই এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী আছে, ওনারা তো সাধারণত দূরেই থাকে, তো ওই ঈদগাহে উপস্থিত ছিল। তো উনি ঈদের নামাজের পরে আমার মসজিদের কমিটির হাতে কিছু টাকা দিল, বললো যে সম্ভবত 7,000 টাকা দিয়েছিল, আমার সঠিক মনে নেই। 7,000 টাকা দিয়ে বলছিল যে উনি তো আর আমাদের ওইভাবে চেনে না, তাই বললো যে যে হুজুর বয়ান করছে ওইটা আর কি আমাদের অনুপস্থিতিই করছে, যে হুজুর বয়ান করছে ওনারে দিন 2,000, আর আমাদের মুরব্বী হুজুর যে ওনারে দিন 5,000 দিছিল নাকি এরকম একটা অ্যামাউন্ট দিছিল, উনারে দিয়েন বাকিটা, মানে মুরব্বী হুজুরেরটা একটু বেশি আমারটা একটু কম বলছিল। তো কমিটি আবার ওইখান থেকে 2,000 মসজিদ ফান্ডে রাইখা বাকি টাকাটা ভাগ করে আমারে কিছু দিছে, ওই মুরব্বিরে কিছু দিছে। তা আমরা তো আর ওই টাকা নিয়ে আর ঘাটাঘাটি করিনি কে কি দিল, খালি বলে যে আপনাদের হাদিয়া, এটা ওনার পক্ষ থেকে। তো কাকতালীয়ভাবে দুপুরে আমি ওই যে লোকটা হাদিয়া দিছে ওনার বাসায় উনি দাওয়াত দিছে আমারে, যে দুপুরে আমার বাসায় খায়েন। দুপুরে খাইতে গেছি, উনি খাইতে বসে গল্পে গল্পে বলতেছে যে আপনাদের আমি একটা হাদিয়া দিয়েছিলাম, ওইটা পাইছেন নাকি? তা আমি বলছি আলহামদুলিল্লাহ পাইছি। তা ঠাস করে পাশ থেকে একজন বলতেছে যে আপনারে দিছিলে এত আর হুজুরে দিছিলে এত। তখন আমি দেখলাম যে উনরা যে এমন বলছে তার থেকে অনেক কম আমাদের দেওয়া হয়েছে। তা আমি আর উপস্থিত ওনার সামনে কিছু না বলে আমি বলছি যে পাইছি। তাই বলে আমি আস্তে করে মসজিদ থেকে আইসা আমার ওই কোরবানিতে তো এমনি ছুটি পাই, আমি আর কি আমার গাড়ি-গুট্টি নিয়ে চলে আসছি। তো ওই যে আসা ওর পর থেকে আমি মিডিয়াতে কাজ শুরু করছি আরকি। মিডিয়াতে কাজ শুরুর পিছনে আরেকটা ওই মানে ইন্সপায়ার হলো ওই আমি স্টেজ প্রোগ্রাম আগে থেকেই করতাম। ওই একটা শিল্পী গোষ্ঠী ছিল আমার। সানেমুদ্দিন আর শাহেমুদ্দিন ২ টা সংগঠন। এটা আপনার নিজের? না, আমাদের কয়েক বন্ধু মিলে করা। আচ্ছা। মানে আমরা ক্লাসমেট ছিলাম। জি। তো ছাত্র জীবন থেকে করা। তা আমি আরকি ওই সংগঠনের প্রোগ্রামগুলো উপস্থাপনা করতাম। আচ্ছা। এই আবৃত্তি পারতাম, এই টুকটাক একটা আবৃত্তি উপস্থাপনা, একজন শিল্পী ওঠার আগে ওনার নামটা সুন্দরভাবে উপস্থাপন করা। আর পাশাপাশি ওই উপস্থাপনার ফাঁকে, ফাঁকে আমি হাসি মজার যা জানতাম হুম। একটু ফাঁকে, ফাঁকে বলতাম। দর্শক খুব মজা পাইত। তো ওই সময় সোশ্যাল মিডিয়াতে এত ভাইরালের যুগ না, ওই সময় স্টেজে ভাইরালের যুগ। স্টেজ প্রোগ্রামে জনপ্রিয়তার যুগ। তা আমার যেহেতু দর্শক অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছিল আর ওই করোনার লকডাউনে সবাই ঘরবন্দি। তো ওই সময় কিছু ওই সিলেটের কিছু বন্ধুরা, তারপরে বিভিন্ন জায়গার কিছু বন্ধুরা আমার মেসেজ দিত, ভাই আমরা তো সবাই ঘরে বসা, তা আপনি হাসি মজার কিছু গল্প-টল্প বইলেই ফেসবুকে আপলোড করেন, আমরা যাতে একটু শুইনে মজা পাই, সময়টা ভালো কাটুক। ওদের কথায় আমি ছোট, ছোট গল্প বলতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুসলমানের হাসি নামে একটা বই আছে। তারপর আরো ইসলামিক কিছু হাসি মজার গল্প আছে না মেসেজ সময়। ওই গল্পগুলা বলতাম, বইলে ছাড়তাম আর ওরা খুব রিঅ্যাক্ট করত। তা মোটামুটি ভালো একটা সাড়া পাইলাম অল্প দিনে। এর মধ্যে করোনা নিয়ে ২ একটা মজার কিছু করলাম, ওইটাও ভালো সাড়া পাইল। তো হঠাৎ একদিন দুষ্টামির ছলে চিন্তা করলাম যে সবসময় তো হাসি মজার, আজকে একটু বিনোদন দেই। এই চিন্তা ভাবনা থেকে আমি ওই যে নায়ক ভিলেনদের কণ্ঠ যে তাবলিগের ৬ নম্বর ওইটা বলছি। বইলে মানে এটা আমি সকালে নাস্তা করে এমনি মোবাইলটা আমার মসজিদের রুমেই, মসজিদে ইমাম সাহেবের যে ছোট্ট একটা ঘর থাকে, আয়না ঘরের মতো, ওই ঘরে বইসেই আমি বইলে বাসায় যাই ঘুমাইছি। সরি, এটা কিন্তু আসলে আমরা হাসতেছি, বাট এই জায়গাগুলোর পরিবর্তন হওয়াটা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে যে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, সেই ইমাম যদি পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, যদি পারিবারিকভাবে তো আর আমাদের সুযোগ নাই, বাট অর্থনৈতিক জায়গাটা থাকে। অর্থনৈতিকভাবে যদি সে ভালো না থাকে এবং সেখানে যদি আমাদের সামর্থ্য থাকার পরেও সে যদি ভালো না থাকে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে গুনার কাজ। এইটা আমার মনে হয় যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, বিশেষ করে মসজিদের মুসল্লি যারা আছেন, তাদের একটু খেয়াল রাখা উচিত। খুব করে খেয়াল রাখা উচিত। জি। মসজিদ দেখা যায় এখনো গ্রামের মসজিদে টাইলস করা, এসি লাগানো সব। কিন্তু ইমাম সাহেবের ঘরটা সেই আয়না ঘর যে বলছি, ঐরকমই আছে। ইমাম সাহেবের না অ্যাটাচ কোনো বাথরুম আছে, উনার সেই বাগানের ভিতর যেয়ে টয়লেট করে আসা লাগে। আবার ইমাম সাহেবের উপর যত নিয়ম যে টয়লেটের তালা বন্ধ করে রাখবেন। আচ্ছা, আপনি তো ইমাম ছিলেন। এগুলা কি সত্যি যে বক্তব্য দিতে হলে সভাপতি বেজার হয়ে যাবে বা এগুলো এটা বলা স্বাভাবিক। যাবে না?
এই জিনিসগুলো কি আসলে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, মসজিদের কমিটি সেই দলের লোকজনই থাকে। এই ক্ষমতার অদল-বদলে মসজিদ কমিটিও অদল-বদল হয়। যার কারণে দেখা যায় রাজনৈতিক একটা প্রভাব মসজিদের মধ্যে থাকেই। এখন যে দল ক্ষমতায়, ওই দলরে তেল দিয়ে বয়ান করা লাগবে। আর ওই দলের কোনো বিপক্ষে কোনো কথা বলা যাবে না। বললেই ইমাম সাহেবের উপর প্রেশার চলে আসবে। এটা তো ইমামের তো এটা তো বাক একটা স্বাধীনতা হরণ নাই। করা। না, মানে একজন আমরা যেগুলো দেখি সেগুলো হ্যাঁ, সত্যি একজন ইমাম সাহেবের দায়িত্ব যেটা হক সেটা বলা, যেটা সমাজের অসঙ্গতি সেগুলো তুলে ধরা। এখন সমাজে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এটা তো ইমাম সাহেবের দায়িত্ব বলা। এখন কাকতালীয়ভাবে যদি সভাপতি নিজেই ঘুষখোর হয়, নিজেই সুদখোর হয়, তো ইমাম সাহেবের বক্তব্যের উদ্দেশ্য তো এই না যে সভাপতিরই সে মানে ইঙ্গিত করে বলল। কিন্তু ওনার জন্য বক্তব্য বাদ কিন্তু দিতে হচ্ছে। ওনার কারণে ইমাম সাহেব বক্তব্য দেওয়া যাবে না। যদি ইমাম সাহেব একটু জোর দিয়ে বলতে যায়, ওনার চাকরি থাকবে না। আল্লাহ! ওনরা ইমাম পাল্টাবে। আর শহরের মসজিদের ইমাম সাহেবরা নিজেরাও দেখা গেছে যে অর্থনৈতিকভাবে প্রভাবশালী হয়। যার কারণে শহরের মসজিদে ইমামরা টিকে থাকতে পারে। কিন্তু গ্রামের ইমামরা টিকে থাকা খুব খুব মুশকিল। মুশকিল হয়ে যায়। ট্রু। আ একে তো গ্রামের ইমাম সাহেবরা থাকে অর্থের অভাবে। হুম। আবার এখন তো সবারই একটা অর্থের টান আছে। একটা মসজিদের পিছনে অনেক হুজুর নজর দিয়ে থাকে যে ওই মসজিদটা খালি হইলে আমি ঢুকবো। ও। তাইলে দেখা যায় একজন ইমাম সাহেব যে চইলে যাবে, মুসল্লিদের ইমামের অভাব নাই। এই কারণে মুসল্লিরাও ডোন্ট কেয়ার মানে এরা কেয়ার করে না। যে গেলে যাক আমাদের ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। আবার কিছু মানে হতদরিদ্র হুজুররাও আছে যে আমার এই মুহূর্তে একটা মসজিদ দরকার, নাইলে তো আমি চলতে পারতেছি না। তো এই কারণে দেখা যায় যে ইমাম সাহেবরা সবসময় মাজলুমই থাকে। এই কারণে আমাদের বড়, বড় মুরুব্বি আলেমরা বলে যে এই ইমামতি মাদ্রাসার শিক্ষকতার উপর পরিপূর্ণ নির্ভরশীল না হয়ে পাশাপাশি নিজে একটু অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, এটা এই যুগে খুবই দরকার। খুবই দরকার। ট্রু। নিজের যদি একটা অর্থনৈতিক শক্তি না থাকে, তাহলে আমি প্রভাব বিস্তার করতে পারব না। আমি বড় গলায় কোনো কথা বলতে পারব না। একজন ইমাম সমাজের একটা বিচার সালিসে কোনটা হক, কোনটা না হক সবই কিন্তু জানে, তার পড়াশোনা আছে। কিন্তু একটা গ্রামের সালিস বসুক, ওইখানে মাতুব্বররা সবাই থাকবে, ইমাম সাহেব যদি বসা থাকে, ওই কথা প্রসঙ্গে ইমাম সাহেব যদি একটু মুখ ফুটে কিছু বলতে চায়, মাতুব্বররা বলবে, "হুজুর আপনি চুপ থাকেন, আপনি হ্যাঁ, আমরা সমাজে থাকি, আমরা বুঝি বিষয়টা। আপনি অত কথা বললেন না। আপনি ইমামতি করেন, আপনি এসব বোঝেন না।" এই যে ইমাম সাহেবের মুখটা বন্ধ করে দিল। এর পিছনে মূল কারণটাই ওই ইমাম সাহেবের অর্থনৈতিক কোনো প্রভাব নাই। তারপরে কোনো জোর নাই। হুম। উনাদের টাকা খাইয়ে ইমামতি করে। এই কারণে ইমাম সাহেব বড় গলায় শরীয়তের মাসলাটাও বলতে পারল না। তো এরকম মানে এই মুহূর্তে মিডিয়াতে তো নাটক, সিনেমায় তো কত রিক্শাওয়ালা, হকার সবার জীবনই তুলে ধরা হয়। কিন্তু একজন ইমামের দুঃখ দুর্দশা কিন্তু কোনো মিডিয়া ওইভাবে প্রকাশ করে না। ট্রু। যার কারণে এইটা আড়ালেই থেকে যায়। এটা ট্রু। প্রকাশ হয়ও না। আবার ইমাম সাহেবরাও তাদের ব্যক্তিত্ব আঘাত লাগার ভয়ে এসব বলতেও চায় নিজেরাও না। বলতে পারে না। বলতে চায় না। ট্রু। এই আরকি একটা পরিস্থিতি। এর মধ্যে আবার করোনায় একটা আরেকটা অভাবের বিশাল একটা ইয়ে পড়ল। জি, তো তো আপনার ওইটা আয়নাঘরে বসে হ্যাঁ, বানাচ্ছিলেন। আমরা আয়নাঘরে বইসা ওই বানাইলাম ওইটা। আমি তো ভাবছি যে এইটা নিছক একটা দুষ্টামি, এইটা আর কেমন? তাই বানাই ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি ২ ঘন্টা পরে, উইঠে ফেসবুকে ঢুকে দিয়ে তোলপাড় হয়ে গেছে। মানে বিষয়টা ১ম এ সবাই নেগেটিভই নিছিল। কারণ তাবলিগ জামাত বিষয়টা তো একটা দ্বীনি বিষয়। হ্যাঁ। সেনসিটিভ জায়গা। ওইখানে আবার সিনেমার নায়ক ভিলেনদের কণ্ঠ হ্যাঁ। নকল করছি। এটা আরকি সবাই নেগেটিভ ভাবে নিছে। আবার অনেকে ওই সময় চিনতো না আমি যে আসলেই হুজুর নাকি, আমি আলেম নাকি, হ্যাঁ। আবা অ অ অথবা আমি তাবলিগ বিরোধী মানুষ কিনা। হ্যাঁ। এই চিন্তা ভাবনা করে সবাই প্রচুর মানে রিঅ্যাক্ট করতেছে। সমালোচনা বেশি হইল। হ্যাঁ। কিন্তু ওই এদিক দিয়ে ভিউ হয়ে গেছে প্রায় ৪-৫ মিলিয়ন এই ২-২.৫ ঘন্টায়। তো ২০২০ সালে ৪-৫ মিলিয়ন মানেই অনেক মেলা কিছু। কিছু। অনেক কিছু। তা আমি তো ওই গালিগালাজ দিয়ে ভয়ে ডিলিট করে দিছি যে কি ভুল করলাম। কিন্তু ওইটাই আবার আমাদের সিলেটের কাতিব মিডিয়া একটা চ্যানেল আছে। ওইখানে আমিও ২ বছর ৩ বছর কাজ করছি। কাতিব মিডিয়া ছাড়ছিল ওইটা ডাউনলোড করে। তো উনরা আবার রাখছিল উনাদের সর্বশেষ অ্যা ডিলিট উনরাও করছিল অনেকদিন পরে। কিন্তু উনাদের ডিলিট করার আগ পর্যন্ত ৪৫ মিলিয়ন ওরে ভিউ হইল। তা কাতিব মিডিয়ার পরিচালককে আমি বারবার বলছি যে, "ভাই এই জিনিসটা যে এমনি সমালোচিতভাবে ভাইরাল হচ্ছে, ডিলিট করেন আমার ইমামতি চলে যাবে।" তো উনি আমারে কয় কি যে, "চুপ থাকেন, ইমামতি গেলে আমি ২ মাসের বেতন দিয়ে দিবানে, আমার
চ্যানেল রাখতে দেন, আপনার যে প্রতিভাটা ওইটা চিনুক মানুষে। তো উনি আর ডিলিট করে নাই। পরবর্তীতে চাকরিটা আসলে চলে যায় না। ওই যে কোরবানির দিন ওই ঘটনাটা ঘটলো না? ওই কারণে আমি রাগ করে চলে আসলাম মসজিদ থেকে। আইসা আমি পরে চিন্তা করলাম যে মিডিয়ার লাইনে কাজ শুরু করি। কাজ শুরু করছি, কিন্তু ওইখান থেকে যে একটা অর্থনৈতিক ইনকাম আসে ওইসব কিছু আমি বুঝতাম না। আমি ভাবছি যে ভাইরাল হয়েছি, ভিউ হইতেছে, করতে থাকি। এর মাধ্যমে হয়তোবা ওই যে স্টেজ প্রোগ্রামের দাওয়াতগুলা বাইরে যাবে। হ্যাঁ। কিছু স্পন্সর পাবো, বিজ্ঞাপন পাবো। এইগুলাই, এতেই আমার যথেষ্ট। ওইভাবেই আমি শুরু করছি। কিন্তু আমার এই জীবনের সবচেয়ে বড় আফসোস হইলো এই এখন তো আলহামদুলিল্লাহ মিডিয়া জগতে এসে অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা হইছে। কিন্তু এই সচ্ছলতার সময়টা আমার আব্বাও দেখে যেতে পারে নাই, মাও দেখে যেতে পারে নাই। যারা আরকি লালন-পালন করে বড় করলো। মা তো মারা গেছে ১৬ সালে, ওই সময় তো আমি যে এই জগতে ঢুকবো ওর কোনো ইয়েই ছিল না। আর আব্বা মারা গেছে ২২ সালে। ২০ সালে শুরু করলেও ২২ সাল পর্যন্ত তো আমি ওই মনিটাইজেশন ছাড়াই, টাকা ইনকাম ছাড়াই কন্টিনিউ করে করতেছি। যাচ্ছেন। তা আব্বা আবার মাঝে, মাঝে জিগাইতো যে, "এইগুলা যে করতেছি এর দ্বারা কি কোনো ফায়দা আছে নাকি? কোনো ইনকাম আছে তোমার?" তা আমি যে, "আছে, কিন্তু আমি সিস্টেম বুঝি না। আস্তে, আস্তে বুঝি হবে।" তা দেখা গেছে যে কাকতালীয়ভাবে আব্বা মারা গেছে। তার পরের মাসে আমি বিশাল বড় একটা অ্যামাউন্ট পাইছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট। ইংলিশে যারা অতি দুর্বল, যারা ক্লাসে বসে শিখতে পারেন না, গ্রাম থেকে আসা সম্ভব হয় না, কিংবা দেশের বাইরে থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, এই কোর্সটা ঠিক তাদের জন্য। আমরা অনেকে ইংলিশে দুর্বল বলে চুপ করে থাকি, মিটিংয়ে কথা বলার সুযোগ আসে, কথা বলার প্রয়োজন আছে, কিন্তু মুখ খুলতে পারি না। ইমেল লিখতে গিয়ে বারবার ভাবি কি লিখব, টেনশনে থাকি। এআই টুল, নতুন সফটওয়্যার বুঝতে আমাদের অনেকেরই সময় লেগে যায়। আর তখনই দেখেন আপনার পাশের মানুষটা যে ইংরেজি জানে বলে তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতা থেকেই ইংলিশ থেরাপি চালু করেছে অনলাইন কোর্স। অনলাইনে শেখার সুবিধা হলো নিজের সময় করে শিখতে পারবেন, রেকর্ডেড ক্লাস বারবার দেখতে পারবেন, এছাড়াও এক্সপার্ট টিচারদের সহায়তা তো আপনি পাচ্ছেনই। তবে যে কথাটি আমি অবশ্যই বলবো, বিশেষ করে ইংলিশ থেরাপির ক্ষেত্রে নতুন ব্যাচ, সিট কিন্তু খুবই সীমিত। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঝটপট। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে। চলে যাচ্ছি আবারও গল্পে। তখন দেখা গেছে যে খুব কষ্ট লাগছে যে এই জিনিসটা যদি আব্বা থাকতে পারতাম। অ্যা যাই হোক, ওনাদের তকদিরে নাই। এইভাবে আরকি এখনো চালাচ্ছি। আলহামদুলিল্লাহ সংসার চলছে এগুলা করেই। এখন আপনি ফুল টাইম এগুলোতেই থাকছেন নাকি? আ আপাতত স্টেজ প্রোগ্রাম, বিজ্ঞাপনের কাজ এইগুলা নিয়েই আছি। ওকে। সো আপনার একটা প্রতিষ্ঠান আছে ছোট, কিসের প্রতিষ্ঠান এটা? কিন্ডারগার্টেন মাদ্রাসা, ক্লাস 4 পর্যন্ত। আপনি কবে প্রতিষ্ঠা করলেন এটা? এটাই গত রোজার পরে করছি ফরিদপুর শহরে। আচ্ছা। ফরিদপুরেই থাকেন আপনি? হ্যাঁ, আমি ফরিদপুরে আমি তো থাকি। ভাবছিলাম যে আপনি ঢাকায় থাকেন বোধহয়। না, ঢাকায় কোথাও। ফরিদপুর থেকেই। ফরিদপুরে থেকেই আপনি সব করে যাচ্ছেন। ফরিদপুর থাকি যে একটা চিন্তা করছি যে মিডিয়ার কাজ তো যেকোনো একটা জায়গায় বসে হ্যাঁ, করলেই এখন হয়। তো ওরকম ইয়ে আর নাই। দ্বিতীয়ত আব্বাও নাই, মাও নাই, আবার আমার তো কোনো ভাইও নাই। এখন আমার স্মৃতি আছে আব্বার বানাই দিয়ে যাওয়া ঘরটা। এখন ওই ঘরে যদি আমি নিজে না থাকি ঘরটা একদম নোংরা হয়ে যায়। পরে চিন্তা করলাম যে এইভাবে বাড়িটা পরিত্যক্ত না থেকে আমি বাড়িতেই থাকি। যা করার এখানে বসেই করি। আচ্ছা। এখন আপনার পেজের ফলোয়ার কত? আমার পেজটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে। ৫.৫ লাখ ছিল। আহা! তাহলে? আর উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছিলাম। এখন আইডিতেই টুকটাক করি। আইডিতে অ্যা ১,০০,০০০ কত যেন? আচ্ছা, আর YouTube? ইউটিউবে ৪.৫ লাখ প্লাস। এই দিয়ে মোটামুটি আপনার চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো কেমন দেখলেন এই সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করে মানুষজন আপনাকে চিনে এখন রাস্তাঘাটে কেমন লাগে? এমনি তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর আমার তো আ আ মানে ভক্তের পাশাপাশি সমালোচকও আছে। হ্যাঁ। কিন্তু সমালোচক যারা তাদের আমি খুব শ্রদ্ধা করি। কারণ আমার কাজটা তো সমালোচনারই। কারণ অ্যা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে একজন এসে এই কাজ করুক এটা কেউই চায় না। তবে আমার দৃষ্টিভঙ্গিটা তো একটু ভিন্ন। এটা সবাই ১ম অ্যাকসেপ্ট করেও না। হুম। কিন্তু দেখেন আমি যদি সুস্থ ধারার বিনোদন না দিতাম, ঘুরে, ঘুরে অসুস্থ বিনোদনই সামনে পড়তো আপনি মানুষের। বিনোদনের মধ্য হুম। দিয়ে অনেক চমৎকার, চমৎকার বিষয় কিন্তু তুলে এটাই ধরেছেন। আমি সবসময় চেষ্টা করি। এবং বড়, বড় যে আলেম-ওলামারা আমার কনটেন্ট গুলা দেখে, উনারাও আমারে এই কথাই বলে যে, "তুমি মেসেজ সম্বলিত বিনোদনগুলাই দাও, যেটার মধ্যে ইসলামের বিধিবিধানগুলা উৎসাহিত করে এই ধরনের কাজ করো।"
নিরুৎসাহিত করে এই ধরনের কিছু কইরো না। হুম। তা আমি ওইটাই সর্বাত্মক চেষ্টা করি। তারপরেও বিনোদন তো বিনোদনই। দেখা যায় বিনোদন বিষয়টা কিন্তু সালাতের মতো। মানে বিরিয়ানি একটা মূল খাবার, মাঝে মধ্যে সালাদ খাইলে স্বাদটা আরেকটু বাড়ে। হুম, তাই কিছু বিনোদন থাকে শুধু বিনোদনেরই জন্যে। ওর মধ্যে কোনো মেসেজ থাকে না। এরকম ২-১ টা কনটেন্ট থাকে স্বাভাবিক। হুম, তা অধিকাংশ কনটেন্টে আমি চেষ্টা করি যে মেসেজ থাকুক। কোনো একটা উপলক্ষ নিয়ে একটা ট্রেন্ড চলতেছে, ওই ট্রেন্ডে আমার যেটা দৃষ্টিভঙ্গি ওইটা আমি উপস্থাপন করি। এখন আমার উপস্থাপনাটা যাদের পক্ষে যায় তারা বাহবা দেয়, মাশাআল্লাহ, মারহাবা বলে। যাদের বিপক্ষে যায় তারা আমারে কাফের, মুনাফিক, মুশরিক বানায় দেয়। এইভাবে চলতেছে আরকি। তার মানে আপনিও টাইটেল পেয়ে গেছেন। উম ওকে। আমার দেখা মানে আমি আমার ব্যক্তি জীবনে যেটা আমি দেখেছি যে মাদ্রাসায় বলতে মাদ্রাসা যে দিয়ে যে ট্যাগটা দিয়ে দেওয়া হয়, সাধারণত আমাদের গ্রামাঞ্চলের যে বৈশিষ্ট্যটা আমি যদি বলি ২ জায়গাটা। ধরেন ৪টা ৫টা ছেলেমেয়ের সংসার। কম্পারেটিভলি দেখা গেল যে মেধার দিক থেকে একটু দুর্বল। ঠিক আছে, ওকে মাদ্রাসায় দিয়ে দাও। ওকে স্কুলে পাঠানোর দরকার নাই। আমি মানে আমাদের সমাজচিত্র বলছি এরকম। তো বিশেষ করে আমি তো মাদ্রাসা লাইনে পড়ার সুযোগ পাইনি। ওইভাবে না, ডেফিনিটলি না। তো আমি দেখেছি অসম্ভব ব্রিলিয়ান্ট ছেলেপেলে। অসম্ভব ব্রিলিয়ান্ট ছেলেপেলে। এই যে আমাদের হাদির কথা যদি আমি বলি, আমি যদি ভোলাবলা থেকে ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাদ্রাসার ছিল। আল্লাহ উনাকে ওভাবে নিয়ে গেছেন। তবে আমার কাছে কেন জানি মনে হয় এটা তো বলা উচিত না। এই মৃত্যুটা অবশ্যই অনেক বেশি মানে সম্মানজনক। সম্মানজনক ডেফিনিটলি। তবে হাদি যদি বেঁচে থাকতো আমার কাছে মনে হয় যেটা ওর যেটা ট্রেন্ড ছিল, ও যেভাবে মানুষকে কনভিন্স করতে পারত। লিডারশিপের অন্যতম বেস্ট কোয়ালিটি হইতেছে গিয়ে মানুষকে কনভিন্স করার ব্যাপারটা। ওর যেই থিংকিংটা ছিল, কনভিন্সিং যে পাওয়ারটা ছিল, এটা হয়তো ওকে অনেক দূর নিয়ে যাইত। তো এরকম শুধু না, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সেই ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এবং ওর যে মার্ক ছিল, ওইটা রেকর্ড পরিমাণ মার্ক। ওই মার্ক ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ কখনো ওই সময় পর্যন্ত অত মার্ক পায় নাই। তো আমি এরকম অনেক ছেলেপেলে দেখেছি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সুপার ব্রিলিয়ান্ট হয়। মাদ্রাসা সম্পর্কে আমাদের সবসময়ই এক ধরনের মানে একটু কনজারভেটিভ একটা মানসিকতা সবসময় থাকে। আমি জানি না, আমি হাদিকে একটা ইন্টারভিউ করেছিলাম এবং হাদি সেখানে বলেছিল যে আমাদের মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা যেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয়েছে। সো এই জায়গাগুলোও একটু ভাঙা দরকার। বিশেষ করে আমার কাছে মনে হয় যে সবারই বলার অধিকার আছে। সবাইকে বলতে দেওয়া উচিত। যার যে প্রতিভা আছে, যে যেভাবে থাকতে চায়, যেভাবে এক্সপ্লোর করতে চায়, তার সেটা এক্সপ্লোর করার সুযোগ থাকা উচিত। খান ভাই, আপনার এই চিন্তাগুলো কি হুট করে মাথায় আসে? নাকি আপনি একটা গ্রাউন্ড ওয়ার্ক করেন যে লাগে আমি এই না বিষয়টা আমি নিয়ে কথা আমি এই পর্যন্ত স্ক্রিপ্ট লিখে যে কয়টা কনটেন্ট করছি কোনোটাই ভাইরাল হয় নাই। বরং আমি এই শুটিং এর ফাঁকে দুষ্টুমি করে একটা কনটেন্ট করছি, ওইটা ভাইরাল হইছে। এই কারণে আমি কাজ করি এইভাবে যে স্ক্রিপ্ট লিখি না। আচ্ছা, কোনো একটা বিষয় মাথায় আসে ১ম এ, আসার পরে ওইটা নিয়ে একটা কাহিনী সাজাই যে এই উপস্থাপনাটা এইভাবে করব। পরে আমার সাথে যারা কাজ করে সবাইরে বইসে গল্পটা বলি যে, "এইটা গল্প, তোমার এইটা চরিত্র, তোমার এইটা চরিত্র। এখন ডায়ালগ কি বলবা তুমি তোমার নিজের থেকে দাও।" এইভাবে। মানে আমি বিউটিফুল, কাউরে শিখাইও দেই নাই। বিউটিফুল। মানে একদম ন্যাচারাল যেটা। আপনার তো এখন একটা টিম আছে মনে হয় যারা কাজ করে। টিম বলতে একটা বন্ধুরা মিলে করি। আচ্ছা, মানে ওরকম অফিসিয়াল টিম না। আচ্ছা। কারণ একেকজনের বাড়ি একেক জায়গায়। একজনের বাড়ি কুমিল্লা, একজনের ঝিনাইদহ, একজনের সিলেট। দেখা যায় ওই কোনো একটা উপলক্ষে এক জায়গায় হই প্রোগ্রামের শ্রোতায়। অথবা দেখা গেল আমার ঝিনাইদহে একটা প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে গিয়ে আমি ঝিনাইদহ যার বাড়ি ওর বাড়ি থেকে গেলাম একদিন। সো ওইখানে একটা ওইখানে বসে কয়েকটা বানায় রাখলাম। ওইটাই ধাপে, ধাপে এডিট করে ছাড়ি। আচ্ছা, আবার কুমিল্লা যে আছে মোজাম্মেল ভাই, সে আবার সরকারি চাকরি করে। আচ্ছা। আবার পাশাপাশি তার মসজিদও আছে। তো সে দেখা যায় ওই জুম্মা পড়ায় একদিন আসে আমার বাড়ি। এসে ২ দিন থাকে। ২ জন মিলে বানায়-টানায় আবার সে চইলে আসে। এইভাবে। বাহ! মানে কোনো অফিসিয়াল সিস্টেমেরই কাজ হয় না আমাদের। আবার যশোর গেলাম প্রোগ্রামে, কবির বিন সামাদ ভাই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনার বাড়িতে যায়ে উঠি। উনার হ্যাঁ, সাথে মিলে-ঝিলে কয়েকটা কনটেন্ট বানাই। আবার সাতক্ষীরা গেলে ইমরান ভাই আছে যে হাবু, হ্যাঁ, ঢাকায় থাকে, একটা হ্যাঁ, হ্যাঁ। ট্রেন্ডিং আছে। উনাদের বাড়িতে যাই, যেয়ে উনাদের সাথে মিলিয়ে-ঝিলে একটা বানাই। এইভাবে হয় আরকি। আমাদের মানে পূর্ব পরিকল্পিত কোনো ইয়া থাকে না। ওই যখন এক জায়গায় হই তখন আমরা একটু Facebook, YouTube ঘাটাঘাটি করে দেখি যে এই মুহূর্তে কোনটা চলতেছে ট্রেন্ড? কোন ওইটার ট্রেন্ডে উপরে চলে, কথা বলা যায়। ওইটার উপর একটা করি। দেখা যায় বিউটিফুল। রাজনৈতিক ট্রেন্ডগুলাও যে করি, আমরা দেখা যায় কোনো দলের বিপক্ষে যে একটা এই মন মানসিকতা নিয়ে করি না। আচ্ছা। দেখা যায় এই দলের এই বিষয়টা এখন সমালোচনা চলতেছে, আমরা একটা সমালোচনা করি। এইভাবে এই মন মানসিকতা নিয়ে না, করি। কবির বিন সমাদ ভাইও তো স্যাটায়ার ধর্মী কাজ করতেন। বিশেষ করে যে হ্যাঁ, উনার ফোন কলগুলো তো অনেক ভাইরাল হুম, ছিল ওই সময়টাতে। অনেক ধন্যবাদ খান ভাই। আপনি আসছেন আমার এখানে এবং আপনি যে হুম। কিছুটা সময় দিলেন, আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে।
ভালো থাকবেন আপনি। জি। অবশ্যই ইনশাল্লাহ। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আজকের এই এপিসোডের অনেকগুলো মেসেজ আছে। আপনি যদি একটু নেয়ার চেষ্টা করেন বা আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, বিশেষ করে ইমাম যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের ভাবা উচিত। আমাদের সবারই ভাবা উচিত। গ্রামাঞ্চলে বিশেষ করে যারা ইমামতি করেন, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যে আমাদের সবারই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা উচিত। আ এবং সেই জায়গাটি নিয়ে আজকে আপনারা ভাবতে পারেন আজকের এই এপিসোড থেকে। শেষ করছি। অনেক ভালো থাকুন। আবারও দেখা হবে কোনো এক এপিসোডে। আসসালামু আলাইকুম।